আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওটা মূলত যারা ইউটিউব নিয়ে কাজ করে থাকেন, যারা ইউটিউবার, অর্থাৎ আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন ইনএলিজিবল থাকে অথবা ইনএলিজিবল লেখা থাকে, তাহলে আপনি এলিজিবল করবেন কিভাবে সেটা দেখাবো আজকে ভিডিওতে। আপনার চ্যানেলে যদি ইনএলিজিবল লেখা থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, আর ইনেবল বা ইনেবল লেখা থাকলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটি ধাঁধা অথবা প্রশ্ন ধরে। তো প্রশ্নটি হলো, কোন পাখি ডিম পাড়ে না? আপনি যদি এই ধাঁধা বা এই প্রশ্নের অ্যান্সার জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমি ভিডিওর কোন এক সময় এই ধাঁধাটির অ্যান্সার দিয়ে দিব যে কোন পাখি ডিম পাড়ে না। তো আসুন মূল টপিকে ফিরে যাই। ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, ইনএলিজিবল থেকে এলিজিবল আনতে হলে তো আপনার চ্যানেলে কি আছে সেটা আপনাকে দেখতে হবে, অর্থাৎ আপনার চ্যানেলে ইনএলিজিবল লেখা আছে নাকি ইনএলিজিবল লেখা আছে। তো তা দেখার জন্য আমাদেরকে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজার, ইউটিউবে যাব। আপনার ইউটিউব ভিজিট করবেন, ইউটিউব ভিজিট করার পর ডেস্কটপ মুড করে নেবেন যদি আপনি মোবাইল ফোন ইউজ করে থাকেন। দেন আপনার চ্যানেলের আইকনের উপর ক্লিক করবেন, লোগোর উপর। এখান থেকে আপনি ইউটিউব স্টুডিও দেখতে পারবেন, ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। তো আমার ইউটিউব স্টুডিও ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি যে ক্লাসিক যে ভার্সনটা আছে, ক্লাসিক ভার্সনটা ইউজ করব। ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক, মানে আগের পুরাতন যে ফিচারটা আছে আপনি সেটা ইউজ করব। ওকে, আমি আগের যে ফিচারটা ছিল বা আগের বেটা ভার্সন থেকে আমি ক্রিয়েটর স্টুডিও যে ক্লাসিক ভার্সনটা আছে সেটা আমি মুভ করলাম। তো আপনি নিচের দিকে একটু হালকা একটু নিচে যাবেন, নিচের দিকে দেখতে পারবেন চ্যানেলের উপর ক্লিক করবেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপলোডিং ইনেবল আছে আর মনিটাইজেশন ইনএলিজিবল আছে, অর্থাৎ আমার চ্যানেলটাও এলিজিবল লেখা নাই। আমার চ্যানেলে যদি ইনএলিজিবল লেখা আছে যেহেতু, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাইয়ের কোনো সুযোগ নাই। আমি যে অ্যাপ্লাই করব সেই অ্যাপ্লাইয়ের কোনো সুযোগ এখানে দিতেছে না, কোনো অপশনই নাই। অ্যাপ্লাই করার যে অপশনে থাকবে সে অপশন নাই। তো আপনার চ্যানেল আসার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্সে ক্লিক করবেন। তো অ্যাডভান্সে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ, অর্থাৎ ইউটিউব কখনো বাংলাদেশ থেকে মনিটাইজেশন দেয় না। আপনি এখান থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া কিংবা ইউএসএ সিলেক্ট করে দিবেন। আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। ইন্ডিয়া সিলেক্ট করার পর আমি নিচের থেকে যে এটা সেভ করে দিব, দেখতে পাচ্ছেন আমার সেভ হয়ে গেছে। আমি চ্যানেল আবার ফিরে আসি, দেখি এখানে কিরকম দেখায়। আবার চ্যানেলে ফিরে আসলাম। সো এবার দেখতে পাচ্ছেন এলিজিবল। এবার আমি এখান থেকে ইনেবলে ক্লিক করে আমার মনিটাইজেশনটা অন করতে পারবো। তো যেহেতু আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 4000 ঘন্টা কোনো ওয়াচ টাইম হয়নি, এই কারণে আমি অ্যাপ্লাই করবো না এখন। তো আপনার চ্যানেলে যদি এলিজিবল লেখা থাকে তাহলে আপনি এখানে ইনেবল লেখা পাবেন। সেক্ষেত্রে আপনি আপনার কন্ডিশনটা ফিল আপ হলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া ইনএলিজিবল লেখা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, অর্থাৎ বাংলাদেশ থেকে ইউটিউব কখনো মনিটাইজেশন দেয় না। এই জন্য আপনাকে যে কোনো একটা ইন্ডিয়া কিংবা ইউএসএ বা অন্য কোনো কান্ট্রি যেখানে মনিটাইজেশন দেয় সেটাকে আপনার সিলেক্ট করতে হবে কান্ট্রি হিসাবে। তো এবার আসি আমার সে ধাঁধার অ্যান্সার। আমার ধাঁধাটা ছিল কোন পাখি ডিম পাড়ে না। ধাঁধাটার অ্যান্সার হলো বাদুড়। বাদুড় কখনো ডিম পাড়ে না। আপনি এটা ইউটিউব কিংবা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।